किसी संवैधानिक संस्था को कुछ भी नहीं समझती। উন্নয়নের নিরিখে একসময় গোটা ভারতের মধ্যে এগিয়ে ছিল পশ্চিমবঙ্গ। এরপরেই গ্রহণ লাগে বাংলায়। প্রথমে কংগ্রেস, তারপর বামফ্রন্ট, আর এখন চলছে তৃণমূলের অরাজকতা। বিধানসভা নির্বাচন জ্বরে যখন কাঁপছে গোটা পশ্চিমবঙ্গ, তখন বাংলার মাটিতে পা দিয়ে একের পর এক শব্দমানে মমতার সরকারকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। यहाँ की निर्मम सरकार बंगाल की इस पावन माटी पर हर रोज लोकतंत्र को लहूलुहान कर रही है। ये निर्मम सरकार अपने आगे किसी संवैधानिक संस्था को कुछ भी नहीं समझती। কোচবিহারে দলীয় প্রচার সভায় দেয়া বক্তব্যে মালদা জেলার মোথাবাড়িতে বিচারকদের গাড়ি আটকে রেখে হামলা ভাঙচুরের ঘটনারও নিন্দা করেন প্রধানমন্ত্রী। প্রশ্ন তোলেন, যেখানে বিচারপতিরাই সুরক্ষিত নয়, সেখানে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা আসবে কোথা থেকে? न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। মোদির অভিযোগ, ভোট ব্যাংক বাড়াতে অবৈধ অনুপ্রবেশকে প্রশ্রয় দিচ্ছে মমতার সরকার। এর জেরে 15 বছরের শাসনামলে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় জনবিন্যাসে ব্যাপক বদল ঘটেছে। দাবি করেন, এ কারণেই ভারত সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর জন্য কাজ করছে। भारत सरकार घुसपैठियों की पहचान कर उन्हें बाहर निकालने के लिए काम कर रही है। মোদির প্রতিশ্রুতি, কোচবিহার ও উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বিগত সময়ে যে অন্যায় হয়েছে, নির্বাচনে জিতলে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি করে তার অবসান ঘটাবে বিজেপি। আরও বলেন, নারীদের অধিকারের কথা মাথায় রেখেই লোকসভা এবং বিধানসভায় 33% আসন সংরক্ষণের আইন করেছে সরকার। 4 মে গেরুয়া শিবির জিতলে তৃণমূলের সন্ত্রাস বন্ধ করে দেওয়ার অঙ্গীকার করেন মোদি। এইবার নির্ভয় চুনাव হবে আরো এইবার পরিবর্তনের জন্য। এই বাংলায় শিখিয়েছে। এদিকে প্রচার অভিযানের লাইমলাইটে যখন মোদি, তখন বসে নেই তৃণমূল কংগ্রেসও। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ও শমশেরগঞ্জে দুটি আলাদা জনসভায় যোগ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, মগজে বিষ ঢুকিয়ে দেয়াই তাদের ধর্ম। এই বিজেপি দিল্লির জমিদার, আপনাদের ধর্ম মানে না। ওদের ধর্ম হচ্ছে বিষের ধর্ম, মগধে আপনার বিষ ঢুকিয়ে দেওয়ার ধর্ম। এছাড়াও ভোটার তালিকার বিশেষ সংশোধন এবং এসআইআর প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সভানেত্রী। তার অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভাত থেকে শুরু করে সব আছে, সাথে একটা মাছের মাথা আছে। এখন কলকাতা। ধর্মকে নিয়ে দেশ ভাগ করবেন না, ধর্ম